আমরা একটু বাংলাদেশের এশিয়া কাপের প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে কথা বলতে চাই। শুরুতে বাংলাদেশের প্রাপ্তি নিয়ে একটু কথা বলবো। সেখানে কি প্রাপ্তি বাংলাদেশের এই এশিয়া কাপ থেকে এসছে, আপনি কি মনে করছেন এই হতাশার পারফরমেন্সের পরেও? এখনো দুবাই রয়ে গেছে, আফগানদের সাথে সিরিজ রয়েছে, যদিও দল ঘোষণা হয়নি, তারপরও কে থাকবে না এখনো তারা রয়ে গেছে। এখন প্রাপ্তি দেখেন, শুরু থেকে যদি একটু মনে করি, হংকং এর সাথে ম্যাচটা যখন হলো প্রথমে, ওই ম্যাচটা নিয়ে কথা হয়েছিল যে ওই ম্যাচটা আরো আর্লি বাংলাদেশ শেষ করতে পারতো, কারণ জানা ছিল যে ওই গ্রুপে সমীকরণের একটা প্রভাব পড়বে। বাংলাদেশ ওই ম্যাচটা মানে জিতেছে, ধরেন প্রাপ্তি খাতে যাচ্ছে জিতেছে। তারপর হচ্ছে বাকি যে ম্যাচগুলো ছিল সেখানে আপনি মানে আফগানিস্তানের সাথে, শ্রীলঙ্কার সাথে, আফগানিস্তানের সাথে জয়টা আমার মনে হয় যে বেশ ভালো একটা প্রাপ্তি। কারণ এর আগের ক্রিকেট শোতে যখন আমরা কথা বলেছি, রাহুল রয় তিনি যখন ছিলেন আবুধাবিতে, তার সঙ্গে যখন কথা হচ্ছিল যে বাংলাদেশ দলের সাথে, তো তিনি আসলে কথাটা বলেছেন, তো বাংলাদেশ দল ওই গ্রুপ পর্বে তারা ধরেই নিয়েছিল যে তাদের মানে শ্রীলঙ্কার সাথে ম্যাচটা তারা জিতবে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এটা তাদের আসলে বেশি টার্গেট। এবং আফগানিস্তানের সাথে ম্যাচটাকে মোটামুটি একটু মানে শ্রীলঙ্কাকে এগিয়ে রেখেছিল জয়ের ক্ষেত্রে শ্রীলঙ্কার সঙ্গে, কিন্তু উল্টো হয়েছিল, আফগানিস্তানের সাথে জিতেছিল। সো এটা আসলে মানে বলা যায় যে বাংলাদেশের অন্যতম একটা প্রাপ্তি ছিল যে আফগানিস্তান সেই ম্যাচে বাংলাদেশের সঙ্গে মানে যেই অর্থে আমরা আফগানিস্তানকে দেখি, মানে সেই অর্থে ফাইট বা সেরকম কিছু হয়নি, বাংলাদেশ বেশ ভালোভাবে জিতেছিল। আর আপনি যদি মানে এমনি উইকেট বা রানের দিক থেকে দেখেন, সেক্ষেত্রেও দেখতে পারেন যে ব্যক্তিগতভাবে আসলে প্রাপ্তি কার রয়েছে। নিশ্চয়ই আমরা আসলে প্রাপ্তি বলতে বাংলাদেশের বোলারদের পারফরমেন্সটাকেই প্রাপ্তি হিসেবে বিবেচনা করতে পারি। আপনি যদি বোলারদের দিকে তাকান, খুব বেশি আপনি দোষারোপ করতে পারবেন না। মানে উইকেট যারা সবচেয়ে বেশি পেয়েছেন, মুস্তাফিজুর রহমান, হি ইজ স্টিল দ্য সেকেন্ড হাইয়েস্ট উইকেট টেকার অফ দিস টুর্নামেন্ট, যদিও তার নামের সঙ্গে আরও 3-4টা নাম আছে। শাহিন আফ্রিদি আছেন। মুস্তাফিজুর রহমান 6 ম্যাচে 9 উইকেট পেয়েছেন, বোলিং গড়টা 19, ইকোনমি রেটটাও বেশ ইমপ্রেসিভ 7.43 মডার্ন ডে টি20 ক্রিকেট বিবেচনায়, সেখানে অবশ্যই ভালো ইমপ্রেসিভ পারফরম্যান্স। রিশাদ হোসেন, বাংলাদেশের ক্ষেত্রে মুস্তাফিজ আমরা সবার উপরে থাকবে, হি ইজ দ্য মোস্ট এক্সপেরিয়েন্সড ওয়ান ডেফিনেটলি। সো রিশাদ হোসেন 5 ম্যাচে 8 উইকেট পেয়েছেন, 14 গড়, 7 ইকোনমি রেট। তাসকিন আহমেদ আরেক এক্সপেরিয়েন্স ক্যাম্পেইনে মাত্র 4টা ম্যাচ খেলেছেন, 8 উইকেট পেয়েছেন, 17.12, সবচেয়ে ইমপ্রেসিভ পেস বোলিং স্ট্যাট তার আছে, 8.56 ইকোনমি রেট। শেখ মেহেদি 4 ম্যাচে 6টা উইকেট পেয়েছেন, তানজিম সাকিব 4 ম্যাচে 4টা উইকেট পেয়েছেন। দেখুন, পেসার স্পিনার পেসার, মানে প্রথম 5 জনের মধ্যেই কিন্তু পেস স্পিন দুটো ইউনিটই আসলে ক্লিক করেছে। এখানে নাসুম আহমেদের নাম হয়তো নেই, কিন্তু নাসুম আহমেদ কিন্তু চমৎকার বোলিং করেছেন, 3 ম্যাচে 2 উইকেট পেয়েছেন। হয়তো এভারেজ বা ইকোনমি রেট দিকে আপনি নজর দিলে আসলে বুঝবেন নাসুমের ইম্প্যাক্টটা কি ছিল। আর্লি তাকে বোলিং অ্যাটাকে আনা হয়েছে, পাওয়ার প্লেতে তিনি যে পরিমাণ চাপে অভিষেক শর্মা তাদেরকে ফেলেছিলেন শুভমান গিলদের, সেক্ষেত্রে একটা ক্রেডিট অবশ্যই নাসুম আহমেদও পান। তো বাংলাদেশের বোলাররা ক্লিক করেছে, ব্যাটাররা একেবারেই ক্লিক করেনি, সেটা নয়, কিন্তু আরো বেটার করতে পারতো। বোলাররা যে সুযোগটা তৈরি করে দিয়েছিলেন জয়ের, সেই জায়গায় ব্যাটাররা আসলে এক্সপেক্টেড আউটকামটা আনতে পারেনি এটা। এবং ওই যে দেখেন, মানে ইন্ডিয়া ম্যাচের কথা যদি বলি, যে ইন্ডিয়ার সঙ্গে ম্যাচটা বাংলাদেশ কিন্তু অনেকে ধরে নিয়েছিল যে হয়তো বা হারবেই, পাকিস্তানের সঙ্গে ম্যাচটা সেমিফাইনালে পরিণত হবে আর কি, অলিখিত সেমিফাইনালে, এবং সেরকমটাই হয়েছে। কিন্তু দেখেন, ইন্ডিয়ার সঙ্গে ম্যাচটা হারলেও মানে ইন্ডিয়া যেভাবে শুরুটা করেছিল, মানে মনে হয়েছিল যে ইন্ডিয়া কিন্তু টুর্নামেন্টের সর্বোচ্চ রানটা বাংলাদেশের বিপক্ষেই করতে যাচ্ছে সেদিন, কিন্তু মানে বোলারদের দেখেন কিভাবে সেই ম্যাচটা কন্ট্রোলে এনেছিল। এবং তারপর 160+ সেই টার্গেটটা মানে চেস করার জন্য বাংলাদেশের একটা ইন্টেন্ট কিন্তু ছিল। আমরা সবসময় যেটা বলি যে মানে ইন্টেন্ট দেখতে চাই বাংলাদেশের দিক থেকে। সেই ম্যাচটা হারলেও আমি অনেকের সাথে কথা বলেছিলাম, মানে একদম সাধারণ জনগণ, তারা মানে বলেছে ইন্ডিয়া ম্যাচে দেখে খুশি হয়েছে, যদিও হেরেছে বাংলাদেশ তাও খুশি ছিল, যে একটা মানে ইন্টেন্ট দেখেছি, যাচ্ছে খেলেছে, মেরে খেলেছে, বা যে তার একটা মানসিকতা ছিল। ঠিক আছে, তারপর শ্রীলঙ্কার সঙ্গে প্রথম ম্যাচটা সুপার 4 আপনি বলতে পারেন যে, কিন্তু মানে ওই যে একদম পাকিস্তানের সঙ্গে লাস্ট ম্যাচটা মানে আনএক্সপেক্টেড। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.